আচ্ছা ডক্টর গুহ, আপনার আপনার মনে আছে আপনি কোন হসপিটালে ছিলেন? ওনারা কিছু বোঝেন না, এখানে দুমদাম চলে আসে। কেন যেরকম বিহেভিয়ার করেন জানেন না, পিকুলিয়ার। হ্যাঁ লিসেন। হ্যাঁ মনে করুন ডক্টর গুহ, মনে করুন। আপনার মনে পড়ছে না? আপনি কিন্তু এখন কথা বলতে পারবেন। আচ্ছা আচ্ছা, আপনাকে কিচ্ছু বলতে হবে না, আপনি শুধু আপনার নামটা বলুন। হ্যাঁ বলুন, হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। আমি জানি আপনি পারবেন, আপনি চেষ্টা করুন, আপনি পারবেন। বলুন বলুন, আপনার নামটা বলুন। নমস্কার, আমি ডক্টর রাধিকা মজুমদার। আমি এখানে কয়েকদিনের জন্য মেডিকেল অ্যাসিস্ট্যান্ট দেওয়ার জন্য এসেছি। হ্যাঁ আমি জানি, আমি ডক্টর বিক্রমজিৎ সেনগুপ্ত। না, এমনি পেশেন্টের কন্ডিশন এখন স্টেবল আছে, কিন্তু উনি কিছুতেই কথা বলছেন না। আমি সাইকোলজিস্ট, স্পিচ থেরাপিও করে থাকি। আমি প্রাথমিকভাবে আজকে দেখতে এসেছি উনি কিভাবে সাড়া দেন, রেসপন্ড করেন। হ্যালো ডক্টর, হ্যালো ডক্টর গুহ। কি হলো ডক্টর গুহ, স্পিক আপ, কেমন আছেন? উনি কোনো কথাই বলছেন না, কিন্তু এখন তো কথা বলাটা খুব জরুরি, তাই না স্যার? হ্যাঁ, কথা বলাটা তো খুব জরুরি। উনি যদি এখন কথা না বলেন তাহলে হয়তো আর কোনোদিনই কথা বলবেন না। তাই ওকে যেভাবে হোক কথা বলাতেই হবে। তুমি অনির্বাণ গুহর ডিউটিতে আছো, তাই তো? হ্যাঁ স্যার। তুমি তো এখনো পার্মানেন্ট হওনি না? না স্যার, আমার তো 6 মাস পরে পার্মানেন্ট হওয়ার কথা, এই তো সময় হয়েই এলো। তুমি কি জানো যে তোমার পার্মানেন্ট হওয়াটা আমাদের উপর নির্ভর করছে? জানো তুমি? জানো না? না অনুমানও করতে পারো না? হ্যাঁ স্যার, আপনাদেরই তো হসপিটাল, আপনারা যা করবেন তাই হবে। না না, সেরকম কিছু নয়, অন্য কিছু মনে করো না। তোমার কাজ করতে হবে। হ্যাঁ স্যার বলুন। তুমি ডক্টর অনির্বাণ গুহর ডিউটিতে আছো, তার দেখাশোনা করছো। হ্যাঁ স্যার। এটাও তো দেখতে পাচ্ছ যে বাইরে থেকে একজন ডাক্তার এসে তার উপর মাতব্বরি করছে। আমি অনেকবার বারণ করেছি স্যার, আমি জানতাম আমার এগেনস্টে কমপ্লেন হতে পারে, কিন্তু আমি কি করব বলুন? উনি তো আমাকে অ্যালাউই করেন না, এমনকি উনি যখন ঘরে থাকেন আমাকে বার করে দেন। আমার ডিউটি থাকা সত্ত্বেও উনি আমাকে ঘর থেকে বার করে দেন। বার করে দেন? হ্যাঁ তো ঠিক আছে, বার করে দেন তো বার করে দেন। এবার ওনাকে তোমার বার করতে হবে, বুঝতে পেরেছো? তার কারণ তুমি এই হসপিটালের স্টাফ, এটা তোমার দায়িত্ব, এই কাজের দায়িত্বটা। প্র্যাকটিক্যালি কি জানো তো, পোখরা যে ক্লাসমেট হচ্ছে ওই মেয়েটি, কাজকর্ম তো কোথাও নেই। ওই যে হসপিটালে চাকরি করতো সেখান থেকে তো তাড়িয়ে দিয়েছে। এখন কি হচ্ছে, এখন এখানে ঢোকার চেষ্টা করছে। এখানে ঢোকার চেষ্টা করছে যাতে মানে এই কেসটা যদি কোনোভাবে ভালোভাবে হ্যান্ডেল করতে পারে, তাহলে যেটা হতে পারে সেটা হচ্ছে যে এখানে একটা চাকরি হয়ে যাবে। কিন্তু আমরা কেউ চাই না যে ও এখানে ঢুকুক, বুঝতে পেরেছো? কারণ বাবা মেয়ে এক জায়গায় থাকুক, এটা আমাদের কাছে একদমই অভিপ্রেত নয়। সেজন্য তো বলছি যে দেখো, বাইরে থেকে এসে একজন মাতব্বরি করে যাচ্ছে। তুমি তো এখানকার স্টাফ, তোমাকে কখনো বলতে পারে এইভাবে
যে তুমি চলে যাও, তুমি এখানে থেকো না, তোমাকে প্রয়োজন নেই এখানে, এইভাবে কথা কখনো বলতে পারে? এটা তো অসভ্যতা। তুমি কি জানো যে ওই মেয়েটা, মানে ওই ডাক্তার মেয়েটার জন্যই এই ডক্টর অনির্বাণের অ্যাক্সিডেন্টটা হয়েছে? জানো? এখন যাতে পুলিশ কেস টেস না হয় সেই জন্য সেটা সামলাতে এসছে। তাই নাকি স্যার? এসব তো আমি কিছুই জানি না। আরে আমরা জানি বলেই তো তোমায় ডেকেছি। কিন্তু হ্যাঁ, একটা ব্যাপার, বি ভেরি কেয়ারফুল। আমরা যে তোমায় ডেকেছি সেটা কিন্তু রঞ্জা বা পুখরাজ কাউকে বলো না। ইনফ্যাক্ট কাউকেই বলার দরকার নেই। দিস ইজ জাস্ট বিটুইন আস, তোমার আর আমাদের মধ্যে। আর বলার দরকারটাই বা কি বলো তো? কাউকে কোনো কথা বলার দরকার তো নেই। একটা কাজ করতে দিয়েছি তোমাকে, সেই কাজটা যদি তুমি করে ফেলো তাহলে তুমি পার্মানেন্ট হয়ে যাবে। সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট না তোমার কাছে? স্যার, আমার খুব বাড়িতে অসুবিধে, আমার চাকরিটা খুব দরকার। আপনারা যে কাজটা দেবেন আমি 100 ভাগ চেষ্টা করব সেই কাজটা করার। ফ্যান্টাস্টিক। তোমার মধ্যে সেই কনফিডেন্সটা দেখেছি, তুমি পারবে বলেই তোমাকে ডাকা হয়েছে। ডক্টর, আমি অনেকভাবে চেষ্টা করলাম কিন্তু উনি কোনোভাবেই কথা বলছেন না। তবে ওনার চোখ মুখ দেখে মনে হচ্ছে উনি কথাগুলো শুনতে পাচ্ছেন, বুঝতে পারছেন। হ্যাঁ, সেটাই তো হচ্ছে। উনি কেন কথা বলতে চাইছেন না? একটা সাংঘাতিক রিজেকশন আছে ওনার লাইফ সম্পর্কে, সেটাকেই কাটাতে হবে। হ্যালো ডক্টর গুহ, আজ কেমন আছেন? অনেকটা ভালো তো? আপনি তো বাড়ি যাবেন, কাজে ফিরবেন, তার আগে তো আমাদের সঙ্গে কথা বলতে হবে। আমি বিক্রমজিৎ, উই আর ইন সেম প্রফেশন। তাই আপনি আমার পেশেন্ট হলেও আপনি আমার বন্ধু, পেশেন্ট কাম বন্ধু। আর আমি ডক্টর কাম বন্ধু, তাই তো? আপনি এগ্রি করছেন তো? ডক্টর গুহ, আপনি কথা বলুন, আপনি প্লিজ কথা বলুন। ওনার শরীরে নানা রকম ব্যথা আছে, অনেকগুলো অপারেশন হয়েছে তো, ওইগুলো সময়ের সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাবে। এই কথা বলতে না চাওয়াটা সব থেকে ডিফিকাল্ট ফেজ। এই কথা বলতে না চাইলে কিন্তু আমরা ফাইনালি খুব মুশকিলে পড়ে যাব। আমি চেষ্টা করব। আপনি তো একজন ডাক্তার, নিজের মতো চেষ্টা করতেই পারেন। তবে আমাদের দেখতে হবে ওনাকে যেন বেশি স্ট্রেস না দেওয়া হয়। আপনি ওকে পুরোনো দিনের কথা বলতে পারেন, মানে যতটুকু আপনি জানেন আর কি। পুরোনো গল্প বলতে পারেন, ওর প্রিয় গান শোনাতে পারেন, তাতে হয়তো অনেকটা কাজ দেবে। বেশ ডক্টর, আপনি যেমন বলবেন আমি ঠিক তেমনই করব। ঠিক আছে, আপাতত এইটুকুই থাক আজ। উনি তো আজ কোনোভাবেই কথা বলতে চাইছেন না। ডক্টর গু, আই এম লিভিং। আজ চলে যাচ্ছি, আবার কাল দেখা হবে। আপনি কি আমায় কিছু বলতে চান? উনি কোঅপারেট করছেন না, করতে চাইছেন না। ওনার ভালো লাগছে না আমার সঙ্গে কথা বলতে। দেখুন যদি গান টান শুনিয়ে কিছু করতে পারেন। হ্যাঁ, সেরকম কঠিন কাজ কিছু নয়। দেখো, উনি তোমাকে সরাতে চাইছেন তো, তোমার কি উচিত? তোমার উচিত উনাকে পার্মানেন্টলি সরিয়ে দেওয়া, তাই না? হ্যাঁ, তাই তো, এটাই তো উচিত। কিন্তু আমার কি সেই ক্ষমতা আছে? উনি একজন ডাক্তার আর আমি একজন নার্স। ক্ষমতার ব্যাপার নয়, উনি ডাক্তার বলে তো উনি তোমার কাজটা খেতে পারেন না। কিন্তু সামহাও এমন কিছু উনি করলেন যাতে তুমি ফেঁসে যাও এবং তোমার কাজটা চলে যায়। তখন কিন্তু আমরা তোমার জন্য কিছু করতে পারবো না। আমি এবার থেকে ওখানে জোর করে থাকবো স্যার। না 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 না, একেবারে না। এখানে জোর করে থাকার কোনো ব্যাপার নেই। এক্স্যাক্টলি। তুমি ভাবছো তুমি নিজে থাকবে, তা নয় কিন্তু। তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো, ওই মহিলা হসপিটালে ক্ষতি করছেন, আমাদের হসপিটালে ক্ষতি করছেন। এবার তোমার কি দায়িত্ব?
তোমার কাজ হচ্ছে উনাকে বার করে দেওয়ার চেষ্টা করে, এটা তোমার নৈতিক দায়িত্ব। কিন্তু আমি কি করে করবো স্যার? আমি কিছু বুঝতে পারছি না। যাতে বুঝতে পারো সেই কারণেই তো তোমায় ডাকা হয়েছে। আরে আমরা শিখিয়ে পড়িয়ে দেব, আমরা সবটা তোমায় বুঝিয়ে দেব, তুমি কেন নিজে থেকে কিছু করতে যাবে? cholo 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 palta